সংসার আসলে শুধু সুখের নাম নয়, শুধু দুঃখেরও নয়। ভালো লাগা খারাপ লাগার মাঝখানেই লুকিয়ে থাকে সংসারের আসল মানে, সমঝোতা। কখনো মন খারাপ, কখনো আনন্দ, কখনো ভালো লাগা, আবার কখনো খারাপ লাগা। এই ওঠানাবার মাঝেই সংসারের আসল রং ধরা পড়ে। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো বুধবার। বুধবারের ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল, কারণ গতকাল বৃহস্পতিবারের মিনি ব্লগটা দিয়েছিলাম। আশা করি তোমাদের সবার দেখা হয়ে গেছে। আজ সকালে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আসলে বাবির শরীরটা কাল সারা রাত একটু খারাপ ছিল, তার ফলে ঘুমটা ওর খুব একটা ভালো হয়নি, আর তাই স্বভাবত আমারও ঘুমটা খুব একটা হয়নি। ফলস্বরূপ উঠতে ইচ্ছাই হচ্ছিল না সকালে। তবে ইচ্ছা অনিচ্ছা সমস্ত টানাপোড়েন কাটিয়ে বিছানা ছাড়তে প্রায় 6:30 বেজে গিয়েছিল। তাই তড়িঘড়ি সব বাসি কাজ সেরেই ঢুকে পড়েছিলাম রান্নাঘরে। ইচ্ছা না থাকলেও, শরীর অনুমতি না দিলেও তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে মন ঠিক রাজি করিয়েই নেয়। কারণ এই কাজগুলো যে করতেই হবে। আসলে বড় হওয়ার সাথে সাথে আমাদের ইচ্ছা অনিচ্ছা, ভালো লাগা খারাপ লাগার মূল্যটা অনেকটাই কমতে থাকে, আর সংসারী হওয়ার পর তো সেটা নামমাত্রই রয়ে যায়। আমি না ছোটবেলা থেকেই খুব খামখেয়ালি প্রকৃতির ছিলাম। এই একটা ইচ্ছা হচ্ছে, আবার পর মুহূর্তেই অন্য কিছু। সবজি মাছ কিছুই খেতাম না। ভালো না লাগলে মাকে বলেই দিতাম, মা অন্য কিছু বানিয়ে দিত। তবে সেটা যে খুব একটা বড় কিছু হতো তা না। বাড়ির কোনো রান্না খেতে ইচ্ছা না হলে মা একটু আলু সিদ্ধ করে দিত, আমি তাতেই খুশি হয়ে যেতাম। কিন্তু ওই যে রেগুলার সবজি মাছ খেতে খুব একটা ভালো লাগতো না, এবং সেই ভালো না লাগাটার মূল্য মা দিত। কলেজ থেকে এসে ক্লান্ত হয়ে যেতাম যখন, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তাম। নিশ্চিন্তে, কেউ ডাকতো না। শরীর খারাপ লাগলে সারা দিন শুয়ে বসে থাকতাম, কোনো অসুবিধা ছিল না। তবে সংসারী হওয়ার পর এই সব ভালো লাগা মন্দ লাগাগুলোকে গুরুত্ব দিতে ভুলে গেছি। এখন শুধু একটাই জিনিস মনের মধ্যে মাথার মধ্যে গেঁথে থাকে, সেটা হলো দায়িত্ব, কর্তব্য। আসলে বয়স বাড়ার সাথে সাথে নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকটা মানুষই নিজের সারল্যকে বিসর্জন দিয়ে হয়ে ওঠে কৃত্রিম একটা যন্ত্র, যে সব সময় চলছে দায়িত্ব আর কর্তব্য পালন করার জন্য। এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ, তোমরা প্লিজ ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। আর যদি কোনো অংশ একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে নিও। আর তুমি যদি আজ আমার চ্যানেলে নতুন হও, তাহলে সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার আমন্ত্রণ রইল। নিজেদের ইচ্ছা অনিচ্ছা, ভালো লাগা মন্দ লাগা, এই সবের মধ্যে বোঝাপড়ার নামই আসলে সংসার। এখানে আমি না, গুরুত্ব দেওয়া হয় আমাদেরকে। সবার ভালো, সবার আনন্দ, সবার ইচ্ছাকে গুরুত্ব দিতে গিয়ে আমিত্বটা একটু গুরুত্বহীন হয়ে পড়ে। মা হওয়ার পর তো আমাকে আর খুঁজেই পাওয়া যায় না, শুধু গুরুত্ব দিতে হয় মাকে, মায়ের দায়িত্বকে, মায়ের চিন্তাকে। তবে এর মধ্যেও অদ্ভুত এক আনন্দ আছে, সুখ আছে, তৃপ্তি আছে। তাই শত খারাপ লাগার পরেও আমরা নিজের আগে সংসারের কথাই ভাবি, সন্তানের কথা ভাবি,
সন্তানের মুখের হাসি মনে এক পরিতৃপ্তির শীতলতা এনে দেয়। গর্ব হয় তখন যখন দেখি এই সংসারের একটা বাসনও আমার অনুমতি ছাড়া নড়াচড়া করে না। একটা সকালও আমার হাতাকন্তির আওয়াজ ছাড়া শুরু হয় না। একটা মানুষও আমার এই নীরব সহায়তা ছাড়া চলতে পারে না। মনের ভিতর সমস্ত অপ্রাপ্তি মন্দ লাগা নিমেষের মধ্যে উধাও হয়ে যায়। আর এই ভালো লাগা মন্দ লাগা ইচ্ছা অনিচ্ছা এই সবের মেলবন্ধনেই সংসারটা বেশ হেসে খেলে চলতে থাকে। কি বলো বন্ধুরা, আমাদের সবারই গল্প একই, তাই না? ডিলাইটেড দীপা, তুমি কমেন্ট করেছিলে আপনার কথাগুলো খুব ভালো লাগে শুনতে, নাইস ব্লগ, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ দীপা, তুমিও খুব ভালো থেকো। রাখি দাস 5492, তুমি কমেন্ট করেছিলে আজ প্রথম আপনার ভিডিও দেখলাম, খুব সুন্দর লাগলো দিদিভাই, আপনার পরের ভিডিওর অপেক্ষায় থেকে গেলাম। অনেক ধন্যবাদ রাখি তোমাকে, পাশে থেকো। আশা করি পরের ভিডিওগুলোও তোমার ভালো লাগবে, তার জন্য অবশ্যই আমি আপ্রাণ চেষ্টা করব। তো কথা বলতে বলতেই এদিকে অনেক কাজ আমার এদিকে এগিয়ে গেছে। সকালের রান্নাও কমপ্লিট হয়ে গেছে। সকালে রান্না করেছিলাম একটু লাল শাক আর ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। লাল শাকটা খেতে আমার বেশ ভালোই লাগে। ওটা ওই মুসুর ডালের বড়া দিয়ে লাল শাকটা রান্না করি। এটা আমার মায়ের কাছ থেকেই শেখা। খেতে খুব ভালো লাগতো আগেও, তাই নিজেও একইভাবে চেষ্টা করি করার। যদিও মায়ের মতো হয়তো হয় না, কিন্তু তাও চেষ্টা করি। তো এখন হলো সন্ধেবেলা, সকালে তারপর থেকে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো সন্ধেবেলা এসেছিলাম, বাবাকে একটু চা করে দিয়েছি। তারপরে এই যে এখানে বাবির জন্য একটু খাবার করছি। বাবি তো সন্ধ্যের দিকে সাধারণত সুজিটাই খায়, তো এখানে দুধটা একটু গরম করে নিচ্ছিলাম, তারপরে দুধ দিয়েই সুজিটা করে খাইয়ে দেব। প্রচুর বাসন জমে আছে দুপুরের। তো সন্ধ্যাবেলা রান্নাঘরে এসেই তাই প্রথম কাজ হয় বাসনগুলো মাজা। যদিও এর আগে বাবাকে চাটা করে দিয়েছি। এরপরে বাসনগুলো মাজা হয়ে গেলে তারপর শুরু করব রান্না। বাবা বেশ কয়েকটা কচু এনে রেখেছিল, অনেক দিনই হয়ে গেল, তো সেগুলো করা হয়নি। সকালের দিকে আসলে করার মতো সময় হয়ে ওঠে না, তো তাই ভাবলাম আজকে রাত্রেবেলায় কচুটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানিয়ে দেব। রুটি খেতে তো ভালোই লাগে তাই দিয়ে। আর কাল সকালে কি কি রান্না হবে সেগুলো যদিও ব্যবস্থা করে রাখতে হবে। তো তার আগে এখানে বাসনটা আগে মেজে নিই, তারপর রুটি করতে হবে। রুটি করে তারপরে ভাবছি সবজিগুলো কাটতে বসবো। আর এখানে দেখো বাসনগুলো তো আমার মাজা শেষ হয়েই এসেছে মোটামুটি। তো আটাটা মেখে রেখে এসেছি, তারপরে এখানে বসেছি সবজিগুলো নিয়ে। আজকেও যদিও ঝিঙে নিয়েই বসেছি, কারণ কাল বৃহস্পতিবার, কাল করব একটু ঝিঙে আলু পোস্ত, ডাল, আর অনেক দিন একটু সোয়াবিন করিনি, তো ভাবলাম একটু সোয়াবিনের তরকারিও কাল করব। তো তাই সবজিগুলো এই যে এখানে কেটে নিচ্ছি। আর বাবি ঝিঙেগুলো নিয়ে কন্টিনিউ খেলে যাচ্ছে। আমি সবজি কাটতে বসলেই ও সামনেই বসে, কারণ যেহেতু জল নিয়ে বসি যাতে জলটা ঘাটা যায় তার জন্য। তো এখানে দেখছো আমি আলু কাটছি আর ও কিন্তু সমানে জলটা ঘেটে যাচ্ছে। তো আলুটা শেষ হয়ে গিয়েছিল আজকে, তো তোমার দাদাভাই ওর জন্য বাজারে গিয়ে এই যে আলু, আদা, পেঁয়াজ এগুলো সব কিনে এনেছে। আদা যদিও অনেকটাই ছিল, কিন্তু তাও এনেছে, যেহেতু সপ্তাহে একদিনই বাজারে যায় তাই আদাটাও একবারে এনেই দিয়েছে। আদাটা আপাতত লাগতো না, তো যাই হোক রেখে দেবো ফ্রিজে, খোসা ছাড়িয়ে, অসুবিধা হবে না। বাইরে রাখলে একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এই যে কাঁচা লঙ্কাও এনেছিল, সেগুলো মোটা ছাড়িয়ে সব গুছিয়ে রেখে দিলাম। আর কাল সকালের প্রিপারেশন তো নিয়ে রাখতেই হবে রাত্রে, না হলে আবার অনেক দেরি হয়ে যাবে সকালে। আর বললাম যে সোয়াবিন করব, ওর জন্য সোয়াবিনটাও রাত্রেবেলায় একটু জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। সকালে যদিও সেদ্ধ করে নিলেও হয়, কিন্তু সেটাতে অনেকটা সময় চলে যায়। আর এখানে এই যে কচুর তরকারি করেছিলাম রুটি দেওয়ার জন্য। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে।
আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব আনন্দে থেকো। টাটা।